1 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী একটা সরকারি অফিসে কাজ করে। কিছুদিন হলো তার সীমান্তে ট্রান্সফার হয় এবং সেখানে তার পক্ষে পরিবার নিয়ে থাকা সম্ভব হয় না। আমার স্বামী পিতামাতার একমাত্র সন্তান, তাই আমায় আমার শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। বর্তমানে আমার বয়স 24 বছর। একবার মিলনের স্বাদ পাবার পর ভরা যৌবনে দিনের পর দিন স্বামীকে ছেড়ে সন্ন্যাসিনীর জীবন কাটাতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমার পক্ষে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম সাক্ষাতেই আমার সন্দেহ হয়েছিল আমার শাশুড়ির চেয়ে শ্বশুরের বয়স অন্তত 10 বছর কম। বাবা যথেষ্ট দৃঢ়ভাবে তার যৌবন ধরে রেখেছেন, সেখানে শাশুড়ি বার্ধক্যের দোরগোড়ায় পা দিয়ে ফেলেছেন। বাড়িতে নতুন আসার কারণে আমি কাউকেই আমার মনের সন্দেহ প্রকাশ করতে পারিনি, কিন্তু আমি মনে মনে যা ধারণা করেছিলাম তা আসলেই সত্যি। কিছুদিন বাদে আমি জানতে পারলাম আমার শাশুড়ির দ্বিতীয় বিবাহ হয়েছে। তার প্রাক্তন স্বামীর সন্তান আমার বর। সেই ভদ্রলোক প্রায় 20 বছর আগে দেহ রেখেছিলেন। তখন অভাবের সংসার সামলানোর জন্য শাশুড়ি গৃহশিক্ষকতা আরম্ভ করেছিলেন। ওই সময় উনি নিজেরই এক ছাত্রের প্রেমে পড়ে তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে যান এবং সেই ছাত্রই বর্তমানে আমার সৎ শ্বশুর। আমার স্বামী মলয় তার সৎ পিতাকে বাবা বলেই সম্বোধন করে। সেই সূত্রে আমিও শ্বশুর মশাইকে বাবা এবং শাশুড়িকে মা বলেই সম্বোধন করতে লাগলাম। বাবা খুবই মিশুক এবং সবসময় হাসি মুখ, সেজন্য প্রথম থেকেই আমার ওনাকে খুবই ভালো লাগতো। বাবা মলয় এবং আমার সাথে বন্ধুর মতোই মিশতেন, ঠাট্টা ইয়ার্কিও করতেন। আমার মনে হচ্ছিল মা বাবার চেয়ে বয়সে যথেষ্টই বড় এবং শিক্ষিকা হবার কারণে তার ব্যবহার যথেষ্টই গাম্ভীর্যে ভরা। তাই সময়ের সাথে বাবা এবং মায়ের মনের মিলটাও দিন দিন যেন কমে যাচ্ছিল। ফুলশয্যার দিন আমি প্রথমবার মলয়ের মেশিন দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম। তার যেমনই সুঠাম শরীর তেমনই তার শক্তি। প্রথম রাতেই সে আমার সাথে 3 বার খেলেছিল। ভাগ্যিস বিয়ের আগেই আমার মামাতো ভাইয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল এবং সে বেশ কয়েকবার আমায় লাগিয়েছিল। সেজন্যই মলয়ের সাথে খেলার সময় আমার কোনো অসুবিধা হয়নি। আমার সাথে প্রায় মাসখানেক সময় কাটানোর পর মলয়কে আবার চাকরিতে যোগ দিতে হলো। যখন বাড়িতে বাবা মা আর আমি থেকে গেলাম, মলয় কবে আবার ছুটি পাবে আর বাড়ি ফিরবে তার ঠিক ঠিকানা নেই। সেই অবস্থায় আমার তরতাজা শরীর না খেয়ে পড়ে থাকতে লাগলো। আমার কিছুতেই ভালো লাগছিল না, তাই আমি সুযোগ খুঁজতে লাগলাম কারো সাথে খেলা যায় কিনা। আমার পোশাক পরা নিয়ে শ্বশুর বাড়িতে কোনো বিধিনিষেধ নেই। আমি সালোয়ার কুর্তা, লেগিংস, কুর্তি, জিন্সের প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ব্লাউজ, লেহেঙ্গা, চলি বা পাশ্চাত্য পোশাক সবকিছুই পরি। আমার ফিগার পুরো ছকে বাঁধা, অর্থাৎ 34, 26, 34। তাই যে কোনো পোশাকেই আমায় খুব মানায়। যে কেউ সিগন্যাল পেলেই লাফিয়ে পড়বে। মলয় চলে যাবার পর বাবা আমার পরম বন্ধু হয়ে উঠলেন এবং আমি কেনাকাটা করার জন্য ওনার সাথে বাজারে যেতে লাগলাম। বয়সের বেশি পার্থক্য না হবার কারণে কোনো অচেনা লোকের পক্ষে আমাদের দুজনকে দেখে বোঝার উপায় ছিল না যে আমরা শ্বশুর পুত্রবধূ নাকি সদ্য বিবাহিতা বর্ব। বাবা আমার সমস্ত সাজসজ্জা এবং প্রসাধনের সামগ্রী আমাকে দিয়েই পছন্দ করিয়ে কিনে দিতেন। এইভাবে একদিন সন্ধ্যায় আমি এবং বাবা কেনাকাটা করার জন্য বাজারে গেছিলাম। সেদিন আমার পরনে ছিল জিন্সের প্যান্ট এবং গেঞ্জি, যার ফলে গেঞ্জির উপর থেকে বোঝা যাচ্ছিল। ফেরার পথে তুমুল বৃষ্টি নামলো। বাধ্য হয়ে আমাদের দুজনকে একটা রিকশায় চাপতে হলো এবং মাথার ঢাকা তুলে সামনের পর্দাটাও নামিয়ে দিতে হলো। এই প্রথম আমি বাবার শরীরে স্পর্শ পেলাম। আমার দাবনার সাথে বাবার দাবনা ঠেকে গেল। আমার দীর্ঘদিনের অতৃপ্ত শরীর শিরশির করে উঠছিল এবং ভিতরে স্ফুলিং তৈরি হচ্ছিল।
এতদিন উনি আমার বন্ধুর মতোই ছিলেন, কিন্তু ওই সময় তার প্রতি আমার ভিতর কেমন যেন একটা আকর্ষণ তৈরি হচ্ছিল। আমার মন কিছুতেই মানছিল না যে উনি আমার শ্বশুর। তখনই হঠাৎ আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল এবং প্রবল জোরে মেঘের গর্জন হলো। সাথে সাথেই রাস্তার সব আলো নিভে গেল। আমি ভয় পেয়ে নিজের অজান্তেই পাশে বসা শ্বশুরকে জড়িয়ে ধরলাম এবং আমার ও দুটো তার হাত এবং বুকের সাথে চেপে গেল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে উনি নিজেও আমায় জড়িয়ে ধরলেন। বাবা বললেন, অর্চিতা, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই আছি, ভয় নেই, কিচ্ছু হবে না। যদিও হঠাৎই আমি বাবাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আমার খুব ভালো লাগছিল। কয়েক মুহূর্তের মধ্যে আমাদের দুজনের যেন হুঁশ ফিরল এবং আমরা দুজনে পরস্পরকে ছেড়ে দিয়ে ঠিকভাবে বসলাম। অজান্তেই আমি বাবাকে জড়িয়ে ধরার ফলে উনি কি মনে করলেন ভেবে আমার বেশ লজ্জা এবং আড়ষ্টতা লাগছিল। ঠিক তেমনই আমি কি মনে করলাম ভেবে বাবাও একটু আড়ষ্ট হয়ে গেছিলেন, তাই উনিও কোনো কথা বলছেন না। আমরা দুজনেই বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমার গেঞ্জিটা পাতলা হবার কারণে ভেজা গেঞ্জির ভেতর থেকে ব্রেসিয়ারের সমস্তটাই জল জল করে উঠছিল। নামার পরে আমি লক্ষ্য করেছিলাম সম্পর্কে শ্বশুর হয়েও পুত্রবধূর দিকে উনি বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছিলেন। বাড়ি ফেরার পর আবার একটা ঘটনা ঘটে গেল। আমি পোশাক পাল্টানোর পর হাত মুখ ধোবার জন্য বাথরুমের দিকে এগুলাম। বাথরুমের দরজাটা ফেরানোই ছিল, তাই আমি সামান্য ধাক্কা দিতেই সেটা খুলে গেল। বাথরুমের ভেতরের দৃশ্য দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম। আমার আশ্চর্যের সীমা রইল না যখন আমি দেখলাম বাবা হাতের কাজ করার সময় চোখ বন্ধ করে বিড়বিড় করে বলছে, অর্চিতা, তুমি কি মিষ্টি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তোমার সাথে খেলতে চাই। আমি নির্বাক হয়ে ভাবছি, তাহলে আমার এই শ্বশুর মশাই আমাকে নিজের পুত্রবধূকেই চাইছেন, আমার কথা ভেবে কাজ করে চলেছেন। কিছুক্ষণ আগে আমাকে স্পর্শ করার ফলে তার কিনা এই অবস্থা হলো। আচ্ছা, ওনার সাথে তো আমার কোনোভাবেই রক্তের সম্পর্ক নেই, কারণ উনি মলয়ের সৎ বাবা এবং তার সাথে আমার বয়সের পার্থক্য বিশেষ কিছুই নয়। অন্যদিকে আমিও তো বিয়ের 1 মাস পর থেকেই অতৃপ্ত বেদনা শুয়ে বেড়াচ্ছি। যৌবনের বানে প্লাবিত আমার শরীর দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। তাহলে কেনই বা আমি ওনাকে আমার স্বামীর স্থানে সাময়িক প্রতিস্থাপন করে পরস্পরের শারীরিক প্রয়োজন মেটাতে পারি না? অবশ্যই পারি এবং আমি তাই করব। আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়িত করার সুযোগের সন্ধানে রইলাম। কয়েকদিন বাদেই আমি সেই সুযোগ পেয়ে গেলাম। 3-4 দিন বাদে আমার শাশুড়ি মা ঘোষণা করলেন তিনি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছেন, কারণ তার ভাই অর্থাৎ মলয়ের মামা খুবই অসুস্থ। এই সময় আমার ঘরের কাজ ও শ্বশুরমশাইয়ের দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে। এই সুযোগে আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবো ভেবেই আমি মনে মনে আনন্দে নেচে উঠলাম। ঘরের পাশে আগুন থাকলে ঘরের গাদায় আগুন লাগবেই, এটাই বাস্তব এবং সেটাই হলো। সেদিন আমি কৌশলে বাবাকে দিয়ে লাগালাম, দেখলাম উনি খুব পাকা খেলোয়াড়, ভালোই খেলতে পারে আর ওনার যন্ত্রটাও দারুণ। এরপর আমরা নিয়মিত খেলতাম এবং আমি এভাবেই সুখে শান্তিতে সংসার করতে লাগলাম।